আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে যদি আমি বলি যে ভিডিও এডিট করার জন্য মোবাইলে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশনের নাম বলেন, তাহলে প্রথমেই আপনারা বলবেন কাইনমাস্টার। তো আমরা অনেকে কাইনমাস্টার ব্যবহার করি, অথচ কিভাবে কাইনমাস্টারের মধ্যে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে ফ্রিতে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ভিডিওটার মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, স্যার এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদেরকে প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা সার্চ বারে ফ্রি স্টাইলিশ বাংলা ফন্ট লিখে সার্চ করবেন, ঠিক আছে। তো ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আপনার যে কোনো ওয়েবসাইটটা ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে লিপিঘর। আমি লিপিঘর ওয়েবসাইটটা ওপেন করতেছি। ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসলে আপনারা ফ্রি ফন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে এবার আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। করার সাথে সাথে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। নিচের দিকে চলে আসলে আপনারা অনেকগুলো স্তর স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনি এখান থেকে যে কোনো স্টেপে গিয়ে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে 15 নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে একটি জনপ্রিয় একটা ফন্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফন্টটা কিন্তু অনেক জনপ্রিয় একটা ফন্ট, ঠিক আছে। তো আমরা এখন দেখাবো এই ফন্টটা কিভাবে আপনারা কাইনমাস্টার অ্যাপের মধ্যে অ্যাড করবেন। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফন্টটাকে ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে এখানে আপনারা কিন্তু লিখে টেস্ট করতে পারেন, ঠিক আছে। এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনারা ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন আবার। তো এখানে একটি সতর্কীকরণ দিয়ে দিছে, সতর্কীকরণটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে। পড়ার পর এখানে টিক চিহ্ন দিবেন। তো টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে ডাউনলোড অপশনটা আপনাদের ওপেন হয়ে যাবে। তো এবার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো আমি আরেকটা দেখাচ্ছি। সাপোজ আমি এখন এই যে এই ফন্টটা ডাউনলোড করব, ঠিক আছে। এর জন্য আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবারও, ঠিক আছে। এই যে এখানে আপনি লিখে পরীক্ষা করতে পারেন। তো আমি এখানে পরীক্ষা করার প্রয়োজন মনে করতেছি না, এই জন্য আমি নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে আপনার ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো এখানেও একটি সতর্কীকরণ দিছে, এখানে কিন্তু সতর্কীকরণটা আপনারা পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পরে যে উপযুক্ত বিষয় যদি আপনি একমত হন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিলে আপনাদের সামনে এই ডাউনলোড অপশনটা অন হয়ে যাবে। তো এখন আমাদেরকে এই ফন্টটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনাদের যে কয়টি ফন্ট প্রয়োজন পড়ে বা যে কয়টি ফন্ট পছন্দ হয় সে কয়টি ফন্ট আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। আপনাদের ফোনে ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। ওপেন করার পরে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করবেন, মানে আপনার ফোন মেমোরিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা ডাউনলোড অপশন খুঁজে নেবেন। তো ডাউনলোড অপশনে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা ফন্ট ডাউনলোড করেছিলাম, সেই দুইটা ফন্ট এখানে শো করতেছে। তো আমি এখন যে কোনো একটি ফন্টের উপরে ক্লিক করব। সাপোজ আমি এখন মাহফুজ একে জিফ এই ফন্টের উপরে টাচ করব। টাচ করার সাথে সাথে দেখতেছেন এখানে এক্সট্রাক্ট এই অপশনটা চলে এসেছে। এবার আপনারা এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখানে ফিনিশড, এবার এখানে ক্লিক করে দিবেন। আরেকটি বাকি আছে আজাদ পরি ডট জিপ, ঠিক আছে। এবার এখানে ক্লিক করবেন। তো এক্সট্রাক্ট এটাও এক্সট্রাক্ট করে দিবেন, ঠিক আছে। তো এবার আমরা ফিনিশ করে দিব। এভাবে আপনারা যে কয়টি ফন্ট ডাউনলোড করবেন সবগুলোকে এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে। এক্সট্রাক্ট করার পর দেখুন এখানে দুইটি ফাইল ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আপনাদের এক্সট্রাক্ট অপশন না আসে তাহলে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে আপনারা জাস্ট লিখে দিবেন জেড আরসিবার, ঠিক আছে। এই যে জেড এ আর, এই যে জেড আরসিবার লিখলে পারে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে জাস্ট এই যে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ডাউনলোড অপশনে চলে আসবেন। ডাউনলোড অপশনে চলে আসলে কিন্তু আপনারা এই ফন্ট দেখতে পাবেন, এই দুইটা ফন্ট দেখতে পাবেন। আমি ফোন থেকে এক্সট্রাক্ট করেছি এই জন্য এই দুইটা ফন্ট এখানে শো করতেছে। আপনি যদি সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করেন তাহলে কিন্তু দুইটা ফন্ট আপনাদের সামনে শো করবে না। তো আপনি যে ফন্টটা এক্সট্রাক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই ফন্টটার উপর টাচ করবে। আমি মাহফুজ একে জেড যে মাহফুজ একে ডট জিফ এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রাক্ট হেয়ার এই অপশনটা চলে এসেছে, ঠিক আছে। এই যে এই অপশনটাতে আবার ক্লিক করে দিবেন এক্সট্রাক্ট হেয়ার, ঠিক আছে। যে এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই ফন্টটা এক্সট্রাক্ট হেয়ার হয়ে যাবে।
তো এখানে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখন কাইনমাস্টার অ্যাপটা ওপেন করতে হবে। তো আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করতেছি, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করেছি, ঠিক আছে। আমরা এখন কিছু লিখবো, ঠিক আছে। জন্য যে লেয়ার অপশনে ক্লিক করব, ঠিক আছে। লেয়ার অপশনে ক্লিক করলে আপনারা টেক্সট অপশন পেয়ে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মূল্যবান কথাটা এখানে লিখে দিবেন। তো আমি লিখে দিচ্ছি আমার সোনার বাংলা, ঠিক আছে। তো আমি আমার সোনার বাংলা লিখলাম, এবার ওকে করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লেখাটা দেখাচ্ছে সেটা কিন্তু সিম্পল একটা ফন্ট, ঠিক আছে। এই সিম্পল ফন্টটা আমরা এখন পরিবর্তন করব, মানে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করব। এই জন্য আমাদেরকে যে ফন্ট এখানে ক্লিক করতে হবে। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশন খুঁজে নেবেন, ঠিক আছে। তো এই যে আমি ডাউনলোড অপশন পেয়ে গেছি, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। আপনি যদি আপনার ফোন ব্যবহার করে বা ফাইল ম্যানেজার থেকে ফোনগুলা এক্সট্রাক্ট হেয়ার করেন, ঠিক আছে, তাহলে যে এখানে একটি করে ফাইল ওপেন হবে। আর যদি আপনি ওই যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এক্সট্রাক্ট হেয়ার করেন, তাহলে যে সম্পূর্ণ ফাইলটা এখানেই শো করবে। যেমন এই একটা, যে দুইটা, আর একটা হচ্ছে যে ইউনিকোড, আর একটা হচ্ছে যে এইটা, এই সাইটটা কিন্তু এভাবে শো করবে। আর যদি আপনি ফোন দিয়ে এক্সট্রাক্ট করেন তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যেমন এই মাহফুজ একে, এটা কিন্তু আমি ফোন দিয়ে এক্সট্রাক্ট করেছিলাম, ঠিক আছে। এই যে মাহফুজ একে, এই ফোনটা টাচ করার সাথে সাথে দেখতেছেন এই 4টা ফাইল একটা ফোল্ডারের ভিতরে আবদ্ধ আছে। আপনি যদি ওই অ্যাপ্লিকেশন দিয়ে করেন তাহলে কিন্তু এটা আবদ্ধ থাকবে না, সবগুলো ওই যে উপর দিকে শো করবে, ঠিক আছে। যেভাবেই হোক না কেন এখন আপনাদের যে কাজটা করতে হবে, এই যে ইউনিকোড আছে, ইউনিকোড এইটার উপর টাচ করতে হবে। এই দুইটা ফাইল কিন্তু আপনাদের ফোনে সাপোর্ট করবে না, ঠিক আছে, ফোনে এটা সাপোর্ট করে না। তো ইউনিকোড এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার দুইটি ফাইল দেখতে পাবেন, ঠিক আছে। তো আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে দেখুন এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি যদি আবার কোনো ফন্ট অ্যাড করতে চান তাহলে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম। আমরা তো দুইটা ফন্ট ডাউনলোড করেছিলাম, তার মানে আমাদের আরেকটি ফন্ট বাকি আছে, সেটার নাম হচ্ছে যে আজাদপুরি, ঠিক আছে। এই যে আজাদপুরি, এটার উপর আমরা টাচ করে দিব, আজাদপুরি। ক্লিক করার পরে এখানে কিন্তু ইউনিকোড অপশন চলে এসেছে। এবার ইউনিকোড এখানে ক্লিক করব, এই নিচেরটার উপর টাচ করব, তাহলে কিন্তু এটা কাইনমাস্টার অ্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন আপনি যে ফন্টটা ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই ফন্টটার উপর জাস্ট টাচ করে দিবেন। তো আমি মাহফুজ একে ইউনিকোড এটার উপর টাচ করে দিলাম। এবার আমরা টিক চিহ্ন ক্লিক করে দিব। কাইনমাস্টার অ্যাপের মধ্যে এই বাংলা ফন্ট অ্যাড করার সময় আপনাদের একটি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে এখানে টাচ করে ওকে করে দিলে আপনার এই ফন্টটা চেঞ্জ নাও হতে পারে প্রথম অবস্থায়, ঠিক আছে। তখন আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। একবার বের হয়ে যাওয়ার পরে কেটে দিবেন সবকিছু। এই যে এখানে টাচ করে আপনারা এই লেয়ারটাকে ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। ক্লিয়ার করার পরে আবার কাইনমাস্টার অ্যাপের মধ্যে প্রবেশ করবেন, তাহলে দেখবেন যে ফন্টগুলো ভালোভাবে কাজ করতেছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা যে কোনো ফন্ট কাইনমাস্টার অ্যাপের মধ্যে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যদি মনে একটু মায়া দেওয়া হয় তাহলে আমার পেজটা ফলো করে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।